রাতের আধারে ভারত পাক সীমান্তরক্ষীদের গোলাগুলিতে ফের উত্তপ্ত হয়ে ওঠে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা। শুক্রবার রাতে লাইন অফ কন্ট্রোলের নিয়মের গুরুতর লঙ্ঘন করে পাক সীমান্তরক্ষীরা টহলরত ভারতীয় সীমান্তরক্ষীদের উপর দ্বিতীয় দফা গুলি চালায় বলে উঠেছে অভিযোগ। জবাবে পাল্টা গুলি ছোড়ে ভারতীয় সৈন্যরা। শনিবার এক প্রতিবেদনে এমনটাই জানায় ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। হামলার অভিযোগ উঠলেও ঘটেনি হতাহতের ঘটনা। এর মধ্যেই আরও শক্ত অবস্থানে যাচ্ছে ভারত। পাকিস্তান যেন সিন্ধু নদের এক ফোঁটা পানিও না পায় তা নিশ্চিত করতে নদে শিগগিরই ড্রেজিং শুরু করতে চলেছে উজানের দেশ ভারত। শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বাসভবনে শীর্ষ নেতাদের জরুরি বৈঠক শেষে আসে এ ঘোষণা। সোশ্যাল মিডিয়ার এক পোস্টে সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা জানান ভারতের জলশক্তি মন্ত্রী সিআর পাটেল। জানান, ড্রেজিং করে পানির প্রবাহ ঘুরিয়ে দেওয়া হবে অন্যদিকে। এদিকে পাকিস্তানকে উচিত জবাব দিয়ে কাশ্মীরকে ভারত মানচিত্রের সঙ্গে যুক্ত করার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তেলেঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রী এ রবীন্দ্রনাথ রেড্ডি। পেহেলগামে নিহতদের স্মরণে মোমবাতি হাতে মিছিল শেষে এ মন্তব্য করেন তিনি। এ মিছিলে অংশ নেন রাহুল গান্ধী সহ আসাদুদ্দিন ওয়াইসি। পাল্টাপাল্টি পদক্ষেপে ভঙ্গুর কূটনৈতিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে দুই পরমাণু শক্তিধর দেশের। তবে নিজেদের মধ্যে সব ঝামেলা মিটিয়ে নিতে পারবে বলে মত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের। ভারত পাকিস্তানের সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্ক। কাশ্মীর নিয়ে তারা হাজার বছর ধরে লড়াই করছে। ৩০ জনেরও বেশি নিহতের খবরটি সত্যিই দুঃখজনক। ১৫০০ বছর ধরে চলা সংঘাত আজও রয়ে গেছে। দুদেশের নেতাকেই আমি চিনি, তারা নিজেরাই সমাধান করতে পারবে। অন্যদিকে দক্ষিণ এশিয়ার দেশ দুটির মধ্যকার উত্তেজনা নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান। দিল্লি ও ইসলামাবাদের সঙ্গে ভ্রাতৃত্বের সম্পর্কের জেরে এই পদক্ষেপের কথা জানায় তেহরান। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।